নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যে যেখানেই আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এমএস মনি ব্লগে। আজকে তোমাদের দেখাবো খুব অল্প সময় কি করে নিজেদের রান্নাঘরটাকে পরিষ্কার করে ফেলবে। দেখো, আমাদের যে রান্নাঘরের যে কৌটাগুলো থাকে মশলার, সেগুলো কিন্তু খুবই তেল চিটচিটে হয়ে যায় রান্না করতে করতে অনবরত। তো সেইগুলোকে আমি মেজে নিচ্ছি। ভিতরে মশলা থাকলেও ভালো করে মুখগুলো ভালো করে আটকে তারপরে ওগুলোকে উপর দিয়ে মেজে ফেললে সাবান দিয়ে, আশা করি অনেকটা সময় বেঁচে যাবে। কারণ ভিতরের মশলাগুলো যদি বের করে ধুতে যাই তাহলে অনেকটা সময় চলে যায়। তো আমাদের মতন গৃহবধূদের কিন্তু অত সময় থাকে না যে একটা কাজের পিছনে অনেকটা সময় দেব। তো যত শর্টকাটে আমরা কাজটা কমপ্লিট করতে পারবো ততই আমাদের কাছে সময়টা অনেকটা বেঁচে যাবে অন্য কাজের জন্য। তো দেখো, এইগুলো আমি ধুয়ে সপ্তাহে 2-1 দিন করে যদি এরকম ধুয়ে রাখা যায় তাহলে আশা করি কৌটাগুলো খুব একটা নোংরা হয় না। তো এইগুলোকে আমি ধুয়ে এখন পরিষ্কার করে রাখছি। এগুলোকে এখন ধুয়ে মুছবো শুকনো কাপড় দিয়ে, তাহলে জলের দাগ থেকে যাবে। আর এই দেখো, এটা আমার তেলের বোতল। তো রোজই এটাকে ধুতে হয়, কারণ রোজ রান্নার পরে না তেলের বোতলটা যেহেতু কাচের, তেল চিটচিটে করে। তো রোজই আমি এটাকে একবার করে ধুয়ে নিই, সাবান দিয়ে ধুয়ে ভালো করে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে ফেলি, তাতে কাজটা অনেক। তো আমরা যেহেতু কোয়ার্টারে থাকি, দেখো আমাদের রান্নাঘরটা খুব একটা বড় না। কোয়ার্টারের রুমগুলো যেহেতু খুব ছোট ছোট হয়, তো রান্নাঘরটাও ছোটোই। তো তার মধ্যে আমি চেষ্টা করি গুছিয়ে রাখতে। তো দেখো, এই যেগুলো রান্নাঘরের তাকগুলো, সেগুলোকে আমি ভালো করে আগে ঝাঁটাতে পরিষ্কার করে তারপরে ওর উপরে এই যে পেপার পেতে নিচ্ছি। পেপার পেতে নিলে তাহলে নোংরাটা অনেকটা কম হবে। আর পেপার পেতে দেখো, আমার যে মশলার কৌটাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো পরপর আস্তে আস্তে সাজিয়ে রাখবো। তো সাজিয়ে রাখতে রাখতে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করি। জানো তো বন্ধুরা, রান্নাঘর কিন্তু আমাদের অন্য ঘরের থেকে খুব পবিত্র জায়গা, যেখানে পঞ্চভূতের সব উপাদান কিন্তু বিরাজ করে। তো রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হয়, নাহলে মা লক্ষ্মী কিন্তু খুবই রেগে যায়। যেহেতু এখানে আমরা সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করব, সেটা স্বাস্থ্যের জন্য কিন্তু খুব ভালো। আর সকালবেলায় রান্নাঘরে সবসময় বাসি কাপড়টা ছেড়ে ঢোকা ভালো। সংসারের জন্য রান্নাবান্না করা কিন্তু খুব পবিত্র ব্যাপার। তো বাসি কাপড়টা ছেড়ে না ঢুকলে ভগবান খুব রুষ্ট হন, বিশেষ করে মা লক্ষ্মী। মা লক্ষ্মী যেহেতু আমাদের অন্নদাত্রী, তো সে সবসময়ই চায় যে রান্নাঘরটা যেন পরিষ্কার থাকুক। বিশেষ করে রাত্রে বাসি থালা বাসন ঘরে রাখা উচিত না, পরিষ্কার করেই রাখা উচিত। না হলে আমাদের শনিদেবের কুদৃষ্টি পড়ে আমাদের সংসারে, তাতে সংসারের আরও অবস্থা খারাপ হয়, দুর্দশা আসে, অভাব দেখা যায়, অশান্তি। তো এর জন্য সবসময় রান্নাঘরটা পরিষ্কার রাখা আমাদের সকলেরই দরকার। তো গুছিয়ে রাখাটা সবসময় প্রয়োজন, আর গুছিয়ে রাখলে দেখবে কাজও অনেক কম থাকে। আর এই সপ্তাহে কিন্তু 2-1 বার করে সব কিছু পরিষ্কার করে রাখলে তাহলে কাজটা অনেকই কমে যায়। কারণ আমাদের অন্নদাত্রী মা লক্ষ্মী কখনোই অপরিচ্ছন্নতা পছন্দ একদমই করে না। তো সে সবসময় চায় যে সংসারের জন্য সব কিছুই খুব পরিপাটি থাকুক। কখনো বাসি ঘরেও রান্না করতে নেই, সবসময় ধুয়ে মুছে ঘরটাকে পরিষ্কার করে রান্নাঘরটাকে তারপরেই রান্না করতে হয়। তো আমি এই কাপগুলোকে ভালো করে মুছে সাজিয়ে রাখছি। তো এইগুলো খুব পরিষ্কার করে সবসময় ইউজ করা হয় না, তাই আমি একটু শুকনো কাপড় দিয়ে মুছে গুছিয়ে রাখছি। আর সপ্তাহে 1-2 বার করে যদি এরকম সব জিনিসগুলো বের করে একটু ধুয়ে মুছে গুছিয়ে রাখলে আশা করি অনেকটা কাজ কম থাকে। এমনিই তো রান্নাঘরে রোজ রান্না বান্না হয়, এমনি অনেক কাজ থাকে, কিন্তু তাছাড়াও এই রান্নাঘরের জিনিসপত্রগুলো যদি একটু একটু করে একটু মাঝে মাঝে মুছে গুছিয়ে রাখা যায় তাহলে অনেকটা কাজ কম হয়ে যায়। তো দেখো, আমি কিন্তু আমার কাজগুলো অনেকটা সেরে ফেলেছি। আর এই যে কাচের বাটিগুলো আমি গুছিয়ে রাখছি, যেহেতু এখানে আমার কাছে যা যা কম বেশি আছে আমি সেগুলো দিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে জিনিসগুলো খুব সুন্দর এবং অনেক দিন ভালো থাকে। আর জিনিসগুলো যতই গুছিয়ে রাখবে, জিনিস কিন্তু তত ভালো থাকবে। অযত্নে কিন্তু কিছুই থাকে না, সেটা সবসময় মাথায় রাখবে। সেটা রান্নাঘরের জিনিস হোক বা সংসারের অন্য যে কোনো খুঁটিনাটি জিনিসগুলোই হোক না কেন, সব জিনিসে একটু গুছিয়ে রাখলে কিন্তু সেটা সবসময় খুব ভালো এবং সুন্দর থাকে।
মিক্সচারটাকেও গুছিয়ে রেখেছি। মশলা করার পরে আমি ওটাকে ধুয়ে মুছে এখানে সুন্দর করে রেখে দিই। আর এইগুলো দেখো আমার টিফিন বাটির সেটগুলো আমিও গুছিয়ে রেখে দিয়েছি। দেখো গুছানোর পরে কিন্তু কি সুন্দর লাগছে। অল্প জায়গার মধ্যে সব কিছু যদি গুছিয়ে রাখা যায়, পরিপাটি করে রাখা যায়, তাহলে আশা করি সবসময় দেখতে ভালো লাগবে। আর রান্নাঘরটা যদি দেখতে না ভালো লাগে না, তাহলে তুমি সেখানে সুন্দরভাবে কিন্তু রান্নাও করতে পারবে না। আর এই বক্সের মধ্যে আমি কিন্তু অন্যান্য মশলা প্যাকেটের জিনিসগুলো রেখে দিয়েছি। তাতে কি হয়, জিনিসগুলো অনেক দিন রান্নাঘরে ভালো থাকে। তো এরকম ছোট ছোট বক্সগুলোয় যদি মশলা বা অন্যান্য ডাল এগুলো রেখে দিই, যাতে আমার অনেক দিন জিনিসগুলো ভালো থাকে। যেহেতু ছোট ছোট কৌটায় সবসময় ভরা যায় না, যেগুলো এক্সট্রা থাকে সেগুলো আমি এখানেই রেখে দিই। আর এছাড়াও দেখো আমার বাসনপত্রগুলো আমি অল্প অল্প শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে রেখে দিচ্ছি, কারণ এগুলোয় জল থাকে তো দাগ হয়ে যায় বাসনে। তো সবসময় চাইবে যে একটু শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে কি হয়, বাসনের দাগটা কম পড়ে। আমি ধোয়ার পরে এগুলোকে শুকনো কাপড় দিয়ে গুছিয়ে রাখছি। তো গুছিয়ে রাখলে দেখো কত সুন্দর দেখতে লাগে। তো এইভাবে যদি গুছিয়ে রাখো, তাহলে তোমাদের কাজটাও কম থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। কারণ আমাদের মতন গৃহবধূদের ম্যাক্সিমাম সময়ই রান্নাঘরে কেটে যায়। তো রান্নাঘরটা কিন্তু সবসময় গুছিয়ে রাখা খুবই দরকার, আর পরিষ্কার করে রাখা। আমি চেষ্টা করি এইগুলো রান্নাবান্না হয়ে গেলে আমি একটা শুকনো কাপড় দিয়ে ঢেকেও রাখি, যাতে রাত্রেবেলা কোনো আরশোলা বা টিকটিকি এইগুলো যেন এখান থেকে না যায়। তার জন্য আমি ওটাকে একটু ঢেকে রাখি। আর দেখো আমার এই পাশটাও গুছানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে। তো গুছিয়ে রাখলে দেখো অল্প জায়গার মধ্যে কিন্তু কি সুন্দর লাগছে। সংসারের কাজগুলো এইভাবে যদি একটু একটু করে করা যায়, কাজের ফাঁকে আমি যখন সময় পাই তখন আমার রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি। এমনি তো রোজ রান্নাবান্না করার পরে চেষ্টা করি পরিষ্কার করে রাখার, ধুয়ে মুছে রাখার। তো আজকে দেখো আমি এমনি রান্নাঘরটা সব পরিষ্কার করেছি। আর এই যে গ্যাস টেবিলটাকে রোজ যদি রান্না করার পরে একটু মুছে রাখা হয়, তাহলে কাজটা অনেক কম থাকে। তো আমি রোজই রান্না করার পরে আমি ওটাকে সাবান দিয়ে, বাসন মাজার সাবান দিয়ে ভালো করে, স্কচব্রাইট দিয়ে ভালো করে মেজে নিই। তো আমাদের এই গ্যাসটা যেহেতু গ্লাস প্লেট ছাড়াও নর্মাল গ্যাসও রোজ মুছে রাখলে আশা করি অত নোংরা পড়ে না। তো রান্না করার পরে যদি রোজ একটু মুছা যায়, আর এই সব কাজ করতে বেশি একটা সময় কিন্তু আমাদের লাগে না, গোছাতে খুবই কম সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখো আমি এটাকে ভালো করে মেজে, এই যে একটা জল ভেজা কাপড় দিয়ে এটাকে মুছে নিচ্ছি, তাহলে এই যে পরিষ্কার, পুরো সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখো এটাকে একটু ভিজিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তার ফাঁকে তোমাদের বলে দিই যে যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর এরকম যদি আরও অনেক রান্নাঘরের কিচেন টিপস চাও, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো এই যে রান্না করার পরে আমাদের এই টাইসটাকেও, যেহেতু ওখানেও রান্না করলে না তেল চিটচিটে হয়ে যায়, তো ওটাকেও আমি সুন্দর করে রোজ মুছে রাখি। তো দেখো অনেকটা কাজ আমি সেরে ফেলেছি, গুছিয়ে ফেলেছি, বেশিক্ষণ সময় লাগেনি, আধ ঘন্টার মধ্যেই দেখো আমার অনেক কাজ হয়ে গেছে। এইভাবে যদি একটু বুদ্ধি নিয়ে কাজগুলো করা যায়, তাহলে আশা করি বেশি একটা সময় কিন্তু লাগে না। জানো তো বন্ধুরা, অনেকেই ফ্রিজে অনেক বাসি খাবার অনেক দিনের জন্য রেখে খান, সেটাও উচিত না, সেটা শরীরের পক্ষেও ভালো না, আর এতে মা লক্ষ্মীও খুব রুষ্ট হয়। তো সংসারে যদি একটু ভেবেচিন্তে কাজগুলো করা যায়, তাহলে আশা করি খুব মঙ্গলই হবে। অমঙ্গলগুলো আমরাই ডেকে আনি সংসারে আমাদের কাজবাজের দ্বারাই। তো কাজগুলো যদি একটু গুছিয়ে পরিষ্কার করে করা যায়, তাহলে সেটা নিজেদের জন্য খুব ভালো হয় এবং সংসারের জন্য খুব ভালো, আর সেটা সবসময় মঙ্গলদায়কই হয় যদি আমরা একটু বুদ্ধি করে করি। আর আমি সবসময় রাত্রের মধ্যে আমার রান্না যখনই কমপ্লিট হয়, আমি তখনই রান্নাঘরটাকে মুছে ধুয়ে সবসময় রেখে দিই, কারণ রান্নাঘরটা পরিষ্কার থাকলে নিজের মনের মধ্যে একটা শান্তি লাগে, আর সেটা সংসারের জন্য খুব মঙ্গলদায়ক হয়। তো তোমরাও যদি এরকমভাবে একটু বুদ্ধি করে কাজ করো, দেখো আমার কিন্তু বেশি সময় লাগেনি, এইভাবে রান্নাঘরটা তোমরাও গুছিয়ে ফেলতে পারো।